মহারাজ পূজাকে বলে, আপনার শরীরটা ভালো নয়, তাই তো ক্যাব ভাড়া করলাম। পূজা বলে, আজ আপনি এমনিতেও ঝন্টুকে নিয়ে যেতেন না। মহারাজ বলে, কি করে বুঝলেন? পূজা বলে, আপনি তো ঠাম্মিকে বলেই দিলেন আপনি অষ্টমঙ্গলে শেষে সোজা গ্রামের বাড়িতে চলে যাবেন, আর সেখানে নিশ্চয়ই আপনি ঝন্টুতে চেপে যাবেন না। মহারাজ বলে, বাহ, এক বোতল খেয়ে দেখি আপনার বুদ্ধি খুলে গেছে। পূজা বলে, আপনার সঙ্গে চলতে গেলে একটু বুদ্ধি থাকতে হয় বই কি। আর তাছাড়া বুদ্ধির সঙ্গে বোতলের কোনো সম্পর্ক নেই। এতদিন আপনার সঙ্গে আছি, আপনাকে দেখছি, এতটুকু নিশ্চয়ই বুঝি। পূজা নীরবে কেঁদে যাচ্ছে। মহারাজ পূজার চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, কি হলো বিষয়টা? ঝগড়াও করছে না, আবার খোঁচাও মারছে না, কেমন কেমন সব কথা বলছে। তবে কি ঝগড়ুটি আমার প্রেমে পড়ে গেল নাকি? এদিকে পূজা মনে মনে ভাবতে থাকে, গুন্ডাটাকে তো আমি পছন্দই করতাম না, তাহলে ও গ্রামে যাবে শুনে আমার এমন কষ্ট হচ্ছে কেন? মহারাজ পূজারিনী একে অপরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু তারা কেউই সেটা বুঝতে পারছে না। তবে কি মহারাজের গ্রামে যাওয়ার এই দূরত্বটাই পূজার মহারাজকে আরো কাছাকাছি নিয়ে আসবে? কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।